বিকশিত ভারত যে প্রবন্ধ প্রতিযোগিতা অংশ নিয়েছিলে, হ্যাঁ, তাতে কি লেখা পাঠিয়েছিলে? কি ভাষায় লেখা ছিল? ইংলিশে। ইংলিশে নিজেই লিখেছিলে? হ্যাঁ, তারপরে দিল্লি থেকে কি মনোনীত হয়েছো? হ্যাঁ, দিল্লি থেকে কি জানানো হয়েছে কি? যে ওখানে আমি সিলেক্ট হয়ে গেছি, 15ই আগস্টের দিনকে ওখানে যেতে হবে লালকেল্লায়। এই মুহূর্তে আর্থিক অসহায় একদম, তাই তো? আর্থিক অবস্থা কেউ যদি হেল্প করে তাহলে যাওয়া সম্ভব। হ্যাঁ। এবার যেখান থেকে আমন্ত্রণ জানা হয়েছে তারা কি হেল্প করবে বলেছে? না। নিজের খরচেই যেতে হবে। গত জুলাই মাসে এই প্রবন্ধ প্রতিযোগিতাটা হয় মাই ভারত এই পোর্টালের মাধ্যমে, যে 2047 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে যে আজকে নতুন যে প্রযুক্তি এসছে, তাতে ভারত আগামী 2047 সালের মধ্যে বিকশিত ভারত মানে উন্নত দেশের জায়গায় পৌঁছায়, এই শীর্ষক একটা ইংরেজিতে প্রবন্ধ ছিল। আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী অনলাইনে এই প্রতিযোগিতায় নাম দেয় এবং আমি জানতে পারি সেলিমার পক্ষ থেকে, ওর বাড়ির পক্ষ থেকে আমাকে জানায় যে ওদেরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে যে ও যে প্রতিযোগিতায় নাম দিয়েছিল ও নির্বাচিত হয়েছে। এবং শুধু তাই নয়, দিল্লিতে 15ই আগস্ট লালকেল্লাতে যে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান, সেইখানেও দর্শক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। এটা আমাদের বিদ্যালয়ের ইতিহাসে একটা অনন্য নজির। এই ধরনের ঘটনা কোনোদিনই হয়নি এবং আমাদের শুধু আনন্দ পেয়েছে বলে নয়, আমাদের বিদ্যালয়ে মেয়েদেরকে আমরা যেভাবে সব কাজে এগিয়ে দিতে চাই, বিশেষ করে নারী শিক্ষা, নারী প্রগতি, আমাদের বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যাও বেশি ছাত্রদের তুলনায়, সেই জায়গায় আমাদের আনন্দ আরও বেশি। কন্যাশ্রী বলি আর অন্নপূর্ণা বলি আর লক্ষ্মী বলি, যাই বলি, আমাদের ঘরের মেয়ে পেয়েছে, এটাই আমাদের কাছে সবথেকে বড়। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার হার বলুন, নারী স্বাধীনতা বলুন, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি যেখানে সত্যি সত্যি হয়তো সেইভাবে বিকশিত হয়নি, সেলিমার এই উদাহরণটা আগামী দিনে হয়তো আরও অনেক ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবে। আমি দেখলাম যে একটা মেয়ে তার নিজের ইচ্ছায় আজকে এত বড় একটা অনুষ্ঠানে সে একটা অংশগ্রহণের জন্য একটা ডাক পেয়েছে। ঈশ্বর আছে, ঈশ্বর সবার উপরেই আছে, সর্বশক্তিমান ঈশ্বর ছিল বলেই আজকের এই মেয়েটাকে আমি কন্ট্যাক্ট করতে পেরেছি এবং এই মেয়েটাকে নিয়ে তার পরিবারকে দিয়ে আজকেরই তারা দিল্লি রওনা দিচ্ছে। আমরা তার পরিবারকে শুভেচ্ছা জানাই এবং সেই মেয়েটাকে আমরা বিশেষত শুভেচ্ছা জানাই, কংগ্রাচুলেট জানাই যে জীবনের অনেকটা এগিয়ে যাচ্ছে। আগামী আজকের থেকে তার জীবনের সূচনা হলো, আগামী দিন আরও পথ বাকি আছে, প্রত্যেকটা পদক্ষেপে তার জীবনে যেন উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তার জন্য যেটুকুনি করণীয় আমরা এই এলাকাবাসী হিসাবে, সুন্দরবনবাসী হিসাবে তার পাশে থেকে যাতে করতে পারি, এটাই আমাদের কাছে অনেক বড়।